রাজধানীর মগবাজার থেকে গ্রেপ্তার করেছে ডিবি। এ বিষয়ে জানাতে ডিবি কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন তানজিম শাফিন। শাফিন, জানাবেন আজ কি তাকে আদালতে তোলা হতে পারে কিনা? আপনি যা বলছিলেন যে আজ দুপুর 2টায় মগবাজার থেকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করেছে ডিবি এবং তার পরপর তাকে মেট্রো রেলের ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আগামীকাল তাকে আদালতে তোলা হতে পারে। আজ তাকে আদালতে তোলা হবে কিনা সেটা একেবারে নিশ্চিত করে বলা যাচ্ছে না, তবে আগামীকালকে সেটি সম্ভাবনা রয়েছে। এছাড়া জানেন যে বিগত 3টি নির্বাচনে অনিয়ম এবং কারচুপির দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সহ আরও 24 জনের বিরুদ্ধে মামলা করে বিএনপি এবং তারপরেই আমরা দেখেছি যে সাবেক আরেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে গ্রেপ্তার করা হয় এবং তারপর বেশ কয়েকবার অভিযান পরিচালনা করা হয়েছিল সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তারের জন্য। তবে এই কয়েকটি অভিযান ব্যর্থ হবার পরে অবশেষে আজ দুপুর 2টায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। বিগত 3টি নির্বাচনে অনিয়ম এবং কারচুপির পাশাপাশি যে অভিযোগগুলো এসেছে সেখানে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের বিরুদ্ধে যে অভিযোগটি রয়েছে যে গত 2024-এর জাতীয় নির্বাচনের সময় সেই নির্বাচনে একই দলীয় নির্বাচন হয়েছে এমন অভিযোগ এনেছে বিএনপি। সেখানে বলা হয়েছে যে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগেরই দলীয় স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে একটি ডামি নির্বাচন করা হয়েছিল কাজী হাবিবুল আউয়ালের দায়িত্ব পালনকালে। তো সেই নির্বাচনের কারচুপির দায়ে আসলে অভিযুক্ত তিনি এবং তাকে গ্রেপ্তারের জন্য বারবার চেষ্টা করা হয়েছিল। অবশেষে তাকে গ্রেপ্তার করা হলো। আগামীকালকে খুব সম্ভবত তাকে আদালতে তোলা হতে পারে। কিছুক্ষণের মধ্যেই হয়তো ডিবির থেকে ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদেরকে ব্রিফ করে জানাবেন যে আসলে এখন তিনি কী প্রক্রিয়া আছেন বা আদালতে কখন তোলা হবে। তো আমরা অপেক্ষায় আছি এখনো পর্যন্ত। তো সেখান থেকে আসলে আমরা ব্রিফিংয়ের পর আপনাদেরকে আরও বিস্তারিত তথ্য জানাতে পারবো। ডিবি কার্যালয় থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন তানজিম শাফিন।